বন্ধুরা, তোমরা কি জানো কেন এই দুনিয়ার 99% সম্পদ মাত্র 1% মানুষের কাছে থাকে? তারা কি আমাদের চেয়ে বেশি পরিশ্রম করে, নাকি তাদের ভাগ্য জন্ম থেকেই লেখা থাকে? আসল সত্যিটা হলো না, তাদের কাছে এমন একটা গোপন ফর্মুলা আছে যেটা আমাদের সাধারণ স্কুল কলেজে কোনোদিন শেখানো হয়নি। 1937 সালে নেপোলিয়ন হিল যখন থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইটি লেখেন, তখন তিনি দুনিয়ার 500 জন সবচেয়ে ধনী মানুষের জীবন ঘেঁটে এমন গল্প বের করেছিলেন যা শুনলে তোমার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আজকের এই ভিডিওতে আমি তোমাকে গল্পের মাধ্যমে দেখাবো কিভাবে নিজের মনকে টাকার মেশিনে পরিণত করা যায়। আর ভিডিওর শেষে আমি নেপোলিয়ন হিলের দেওয়া সেই 6 ধাপের সিক্রেট ম্যাজিক ফর্মুলা বলবো, যা দিয়ে তুমি তোমার যে কোনো স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারবে। তুমি যদি মাঝপথে ভিডিওটা ছেড়ে দাও, তবে হয়তো তুমিও সেই ডার্বির মতোই তোমার সাফল্যের মাত্র 3 ফুট দূর থেকে ফিরে আসবে। তুমি কি চাও সারা জীবন আফসোস করতে? যদি না চাও, তবে চলো আজকের এই অসাধারণ সফর শুরু করি। স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেল মাইন্ডসেট বাংলাতে। আচ্ছা বন্ধু, তুমি কি কখনো ভেবে দেখেছো যে দুনিয়ার সব সফল মানুষের মধ্যে এমন কি মিল আছে যা তাদের অন্যদের থেকে আলাদা করে? 1937 সালে নেপোলিয়ন হিল 500 জন অতি সফল মানুষের উপর গবেষণা করে একটা বই লিখেছিলেন, যার নাম থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। আজ এই ভিডিওতে আমি তোমাকে সেই বইয়ের কিছু অসাধারণ গল্প শোনাবো, যা তোমার ভাবনার জগৎকে বদলে দেবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে আমি এমন একটা টেকনিক বলবো যেটা দিয়ে তুমি তোমার যে কোনো স্বপ্ন সত্যি করতে পারবে। বন্ধু, আমাদের সবারই তো স্বপ্ন থাকে, তাই না? কেউ বড়লোক হতে চাই, কেউ সফল হতে চাই। কিন্তু আজ তোমাকে একটা প্রশ্ন করি, তোমার সেই স্বপ্নটা কি শুধু একটা সাধারণ ইচ্ছা, নাকি সেটা তোমার মনের ভেতর আগুনের মতো জ্বলছে? চলো আজ তোমাকে এমন একজনের গল্প শোনাই যার পকেটে 1 টাকাও ছিল না, কিন্তু তার একটা জেদ ছিল যা ইতিহাস বদলে দিয়েছিল। সে হলো এডউইন সি বার্নেস। একবার কল্পনা করো তো, তোমার পকেটে ট্রেনের টিকিট কাটার টাকা নেই, গায়ে ভালো জামা নেই, কিন্তু তোমার চোখে একটা পাহাড় সমান স্বপ্ন। বার্নেসের স্বপ্নটা কি ছিল জানো? সে পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী টমাস আলভা এডিসনের স্রেফ কর্মচারী হতে চায়নি, সে চেয়েছিল এডিসনের বিজনেস পার্টনার হতে। লোকে যখন শুনল, সবাই তাকে দেখে হাসাহাসি শুরু করল। ভাবল লোকটা পাগল, এক ছন্নছাড়া ভিখারি টাইপ মানুষ কিনা হবে এডিসনের পার্টনার। কিন্তু বার্নেস কারও কথা শোনেনি। সে মালবাহী ট্রেনে করে এডিসনের ল্যাবরেটরিতে গিয়ে হাজির হল। এডিসন যখন তাকে প্রথম দেখলেন, তিনি পরে বলেছিলেন, বার্নেসকে দেখতে একদম সাধারণ দয়ার পাত্রের মতো মনে হচ্ছিল, কিন্তু তার চোখে এমন একটা সংকল্প ছিল যা আমি আগে দেখিনি। এডিসন তাকে কাজ দিলেন, কিন্তু পার্টনার হিসেবে নয়, অফিসের মেঝে পরিষ্কার করার মতো খুব সাধারণ কাজ। আচ্ছা বন্ধু, তুমি হলে কি করতে? 1 মাস, 2 মাস বা 1 বছর মেঝে ঝাড়ু দেওয়ার পর কি তুমি বলতে না যে ধুর, এটা আমার দ্বারা হবে না, আমি অন্য কোথাও চাকরি খুঁজি? বার্নেস কিন্তু তা করেনি। সে 5 বছর ওই অফিসে সাধারণ কাজ করে গেল। সে সময়টার অপেক্ষা করছিল, সে নিজেকে প্রস্তুত করছিল। অবশেষে সেই দিনটা এলো। এডিসন একটা নতুন মেশিন তৈরি করলেন, এডিসন ডিকটেটিং মেশিন। অফিসের সব সেলসম্যান বলল, এটা বাজারে চলবে না, এটা বিক্রি করা অসম্ভব। কিন্তু বার্নেস সেই অসম্ভবকে সম্ভব করার সুযোগটা লুফে নিল। সে পুরো আমেরিকার কোনায় কোনায় সেই মেশিন পৌঁছে দিল। 1 মাসের মধ্যে সে কয়েক বছরের পরিশ্রমের ফল পেয়ে গেল। সে এডিসনের বিজনেস পার্টনার হল। একটা কথা বিখ্যাত হয়ে গেল, মেড বাই এডিসন অ্যান্ড ইনস্টলড বাই বার্নস। বন্ধু, এই গল্পটা থেকে আমরা কি শিখলাম? বার্নেস যখন মালবাহী ট্রেনে উঠেছিল, তার কাছে কোনো প্ল্যান বি ছিল না। সে ভাবেনি যে এডিসন রাজি না হলে সে অন্য কোনো কাজ করবে। সে তার ফেরার সব পথ পুড়িয়ে দিয়েছিল। তার কাছে একটাই রাস্তা ছিল, হয় জিতবে, না হয় মরবে। আজ নিজেকে জিজ্ঞেস করো, তুমি কি তোমার স্বপ্নের জন্য সবকিছু বাজি ধরতে রাজি আছো? আমরা প্রায়ই বলি চেষ্টা করছি, কিন্তু আসলে আমরা একটা নিরাপদ আশ্রয় খুঁজি। মনে রেখো বন্ধু, সাফল্য পাওয়ার জন্য শুধু ইচ্ছা থাকলে হয় না, থাকতে হয় তীব্র আকাঙ্ক্ষা, বার্নিং ডিজায়ার। তুমি যদি আজ মনে করো তোমার পরিস্থিতি খারাপ, তোমার কাছে টাকা নেই, তোমার কেউ নেই, তবে বার্নেসের কথা মনে করো।
তোমার মাইন্ডসেট যদি ঠিক থাকে তবে তুমিও তোমার সেই সোনার খনি খুঁজে পাবে। শুধু নিজের উপর বিশ্বাস হারিও না এবং শেষ পর্যন্ত লড়ে যাও। নেপোলিয়ন হিলের বই থেকে ডার্বির এই বিখ্যাত গল্পটিও লেখা হয়েছে। বন্ধু, আমাদের জীবনে এমন একটা সময় আসে না যখন মনে হয় সব শেষ। অনেক চেষ্টা করলাম, দিনরাত এক করে খাটলাম, কিন্তু ফল শূন্য। তখন মন থেকে একটা আওয়াজ আসে, আর সম্ভব নয়, এবার হাল ছেড়ে দে। আজকের এই গল্পটা শোনার পর তুমি যখনই হাল ছেড়ে দিতে চাইবে, তোমার ডার্বির কথা মনে পড়বে। সময়টা ছিল আমেরিকার গোল্ড রাশের যুগ। সবাই সোনার খোঁজে পাগল। ডার্বি নামের এক যুবক আর তার কাকা মিলে ঠিক করল তারা সোনা খুঁজে বের করবে। তারা তাদের যথাসর্বস্ব দিয়ে দামি দামি যন্ত্রপাতি কিনল এবং খনিতে কাজ শুরু করল। কয়েক সপ্তাহ হাড় ভাঙা খাটনির পর তারা সোনার একটা ছোট্ট শিরা খুঁজে পেল। তাদের আনন্দ আর ধরে না। তারা ভাবল এবার তারা কোটিপতি হয়ে যাবে। তারা আরও বেশি উদ্যমে মাটি খুঁড়তে লাগল। কিন্তু হঠাৎ এক অদ্ভুত ঘটনা ঘটল। সেই সোনার শিরাটা মাটির গভীরে কোথায় যেন হারিয়ে গেল। ডার্বি আর তার কাকা আরও কয়েক ফুট খুঁড়ল, আরও কয়েকদিন চেষ্টা করল, কিন্তু সোনার আর কোনো চিহ্ন নেই। শেষে হতাশ হয়ে ডার্বি ভাবল, হয়তো আমাদের কপালে সোনা নেই। সে রাগে দুঃখে তার সব দামি যন্ত্রপাতি মাত্র কয়েকশো ডলারে এক কবাড়িওয়ালার কাছে বিক্রি করে দিল আর ট্রেন ধরে বাড়ি ফিরে গেল। এখন মজার অংশটা শোনো। সেই কবাড়িওয়ালা লোকটা ডার্বির মতো সাধারণ ছিল না। সে যন্ত্রপাতিগুলো কেনার পর এক খনি বিশেষজ্ঞ বা ইঞ্জিনিয়ারকে ডাকল। সে ইঞ্জিনিয়ারকে বলল জায়গাটা একবার মেপে দেখতে। ইঞ্জিনিয়ার এসে পরীক্ষা করে যা বলল তা শুনে কবাড়িওয়ালার চোখ কপালে উঠল। সে বলল, যিনি আগে এখানে খুঁড়ছিলেন তিনি ভুল জায়গায় থামেননি, তিনি ঠিক সোনার পাহাড়ের উপরেই ছিলেন। আসলে ফল্ট লাইনের হিসেব অনুযায়ী যে জায়গায় মাটি খোঁড়া বন্ধ করা হয়েছে সেখান থেকে মাত্র 3 ফুট নিচেই সোনা রয়েছে। বিশ্বাস করো বন্ধু, মাত্র 3 ফুট। কবাড়িওয়ালা সেখানে খোঁড়া শুরু করল আর কয়েক ঘন্টার মধ্যে কোটি কোটি টাকার সোনার মালিক হয়ে গেল। ডার্বি হাল ছেড়ে দিয়েছিল বলেই সে আজ পথের ভিখারি, আর কবাড়িওয়ালা বুদ্ধি খাটিয়ে ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়েছিল বলেই সে আজ বিজয়ী। বন্ধু, এই গল্পটা কি শুধু সোনার খনির? না, এটা তোমার আর আমাদের জীবনের গল্প। তুমি হয়তো গত 1 বছর ধরে ইউটিউবে ভিডিও বানাচ্ছ, কিন্তু ভিউ পাচ্ছ না। তুমি হয়তো কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য বারবার চেষ্টা করছো, কিন্তু সফল হচ্ছ না। তুমি হয়তো কোনো ব্যবসা শুরু করে লস করছো এবং ভাবছো সব বন্ধ করে দেবে। ডার্বির মতো তুমিও হয়তো তোমার সাফল্যের পাহাড় থেকে মাত্র 3 ফুট দূরে আছো। হয়তো তোমার পরের ভিডিওটাই ভাইরাল হবে, হয়তো তোমার পরের চেষ্টাতেই তুমি পরীক্ষায় পাশ করবে। সাফল্য পাওয়ার ঠিক আগের মুহূর্তটাই সবচেয়ে বেশি অন্ধকার হয়। যখন তোমার মনে হবে আর পারছি না, তখন নিজেকে একবার বলবে, আমি কি ডার্বির মতো 3 ফুট আগে থামছি না তো? ডার্বি এই ভুল থেকে একটা শিক্ষা নিয়েছিল। পরবর্তী জীবনে যখন সে বীমা বিক্রি করা শুরু করে তখন সে নিজেকে বলতো, আমি সোনা খোঁজার সময় 3 ফুট আগে থেমে গিয়েছিলাম, কিন্তু আজ কেউ আমাকে না বললে আমি থামব না। এই একটা জেদ তাকে আমেরিকার শ্রেষ্ঠ বীমা বিক্রেতা বানিয়ে দিয়েছিল। সাফল্য তাদেরই কপালে জোটে যারা শেষ মুহূর্ত পর্যন্ত মাটি কামড়ে পড়ে থাকে। বন্ধু, তুমি কোন কাজে এখন হাল ছেড়ে দেওয়ার কথা ভাবছ? কমেন্টে আমাকে জানাও। মনে রেখো, আমি তোমার পাশে আছি। পরের ভিডিওতে আমি হেনরি ফোর্ডের সেই অদম্য বিশ্বাসের গল্প শোনাবো যা তোমাকে অবাক করে দেবে। তাহলে বন্ধু, আজকের পর তোমার সিদ্ধান্ত কি? তুমি কি বার্নেসের মতো জেদ নিয়ে নিজের ফেরার সব পথ পুড়িয়ে দেবে, নাকি ডার্বির মতো 3 ফুট আগে হাল ছেড়ে দেবে? একটু হাসি মুখে, আমি জানি যেহেতু তুমি এই ভিডিওর শেষ পর্যন্ত এসেছো, তার মানে তোমার ভেতরে সেই 1% মানুষের মতো জেদ আছে। মনে রেখো, পৃথিবীটা কেবল তাদেরই যারা স্বপ্ন দেখে না, বরং স্বপ্নটাকে সত্যি করার ক্ষমতা রাখে। আজকের এই 3টি গল্পের মধ্যে কোন অংশটা তোমার মনে সবচেয়ে বেশি দাগ কেটেছে? বার্নেসের জেদ নাকি ডার্বির সেই 3 ফুটের ভুল? নিচে কমেন্টে আমাকে অবশ্যই জানাও। তোমাদের প্রতিটি কমেন্ট আমাকে আরও ভালো কন্টেন্ট বানাতে অনুপ্রেরণা দেয়। যদি মনে করো আজকের এই ভিডিওটা তোমার জীবনের 1% হলেও উন্নতি করেছে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দাও আর তোমার সেই বন্ধুর সাথে শেয়ার করো যার এই মুহূর্তে একটু মোটিভেশনের খুব দরকার। আমাদের এই মাইন্ডসেট বাংলা পরিবারের সদস্য হতে এখনই সাবস্ক্রাইব বাটনটা চেপে দাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ বড় স্বপ্ন দেখো আর নিজের মাইন্ডসেটকে শক্তিশালী করো।
ধন্যবাদ।